হার্ড ডিস্ক নষ্ট হলে আমাদের ডেটাও নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যদি বলি যে আপনার হার্ড ডিস্ক নষ্ট হওয়ার পরেও আপনার ডেটা সিকিউর থাকবে, আপনার ডেটা কোনো লস হবে না বা আপনার ডেটার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, একটা নয়, যদি আপনার কম্পিউটারে একাধিক হার্ড ডিস্ক ফেলিওর হয় তবু কিন্তু আপনার ডেটা সেফ থাকতে পারে। এবং এই সেফ রাখার জন্য আমাদের যে টেকনোলজিটা ইউজ করতে হয় তাকে বলা হয় রেড সিস্টেম, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। হ্যাঁ, আজকে আমরা জানবো রেড সিস্টেম সম্পর্কে, যেখানে একটা বা দুটো হার্ড ডিস্ক একসাথে ফেলিওর হলেও আমাদের ডেটা কিন্তু প্রোটেক্টেড থাকবে, ডেটা কিন্তু লস হবে না। যেখানে বিভিন্ন ক্রিটিক্যাল সার্ভার এবং এন্টারপ্রাইজ ডেটা সেভ রাখার জন্য এই রেড সিস্টেমটাকে ইউজ করা হয়ে থাকে। হাই গাইজ, মাই নেম ইজ গৌরনাথ অ্যান্ড আজ আমরা জানবো রেড সিস্টেম সম্পর্কে, যেখানে আমরা জানবো যে রেড সিস্টেম কি, এটা কেন ইউজ করা হয়, এটা কিভাবে ব্যবহার করা হয়, তেমন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অল অফ দিস থিংস। রেড আমাদের এমন একটা টেকনোলজি যেটা আমাদের ডেটাকে প্রোটেক্ট করতে হেল্প করে। এবারে রেডের সাহায্যে আমরা মাল্টিপল হার্ড ডিস্ককে লজিক্যালি কানেক্ট করতে পারি, যার সাহায্যে আমরা আমাদের ডেটা লসকে প্রিভেন্ট করতে পারি বা ডেটাকে সিকিউর করতে পারি। এবং এই রেড আমাদের যে কারণে ইউজ করা হয় তার প্রথম যে কারণটা হচ্ছে প্রোটেক্ট ডেটা ফ্রম ডিস্ক ফেলিওর। আমাদের যদি হার্ড ডিস্ক ফেলিওর হয়ে যায়, ডিস্ক নষ্ট হয়ে যাও, তবু যেন আমাদের ডেটা সিকিউর থাকে, প্রোটেক্টেড থাকে। ইমপ্রুভ রিড রাইট পারফরমেন্স। আমাদের অনেক সময় দেখা যায় যে হার্ড ডিস্কে ডেটা ফুল হয়ে যাওয়ার অবস্থা এলে আমাদের সেখানে কপি করা বা পেস্ট করা ডেটা অনেক স্লোনেস হয়ে যায়। সেই রিড এবং রাইট পারফরমেন্সটা ইমপ্রুভ করে রেড সিস্টেমের মাধ্যমে, রেড টেকনোলজির মাধ্যমে, যেটা ইউজ করা হয় বিভিন্ন রকমের ক্রিটিক্যাল সার্ভার বা প্রোডাকশন সার্ভার এবং এন্টারপ্রাইজ স্টোরেজ, যেখানে রেড সিস্টেমটাকে ইউজ করা হয়ে থাকে। তো এই রেড সিস্টেমটা দু রকমের হয়, একটা হচ্ছে তোমার হার্ডওয়্যার রেড, আর একটা হচ্ছে সফটওয়্যার রেড। হার্ডওয়্যার রেড এবং সফটওয়্যার রেডের মধ্যে ডিফারেন্স হলো যে হার্ডওয়্যার রেডটা আমাদের কি করা হয়, বায়োস থেকে কনফিগার করা হয়ে থাকে এবং এটা ওএসকে প্রোটেক্ট করে, আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে সেটাকে প্রোটেক্ট করে। অপরদিকে আমাদের যে সফটওয়্যারটা, যে রেডটা থাকে সেটাকে বলা হয় সফটওয়্যার রেড, যেটা কি করা হয় থার্ড পার্টির সাহায্যে, অ্যাপ্লিকেশনের সাহায্যে বা থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে কনফিগার করা হয়ে থাকে। এবং এটা বিভিন্ন রকমের এন্টারপ্রাইজ স্টোরেজ, যেমন নেটএপ, বিম, ডেল ইএমসি, এগুলো হচ্ছে এর সাহায্যে আমরা ডেটা শেয়ার করে থাকি বা ডেটা ব্যাকআপ করে রাখি বা ডেটা কি স্টোর করে রাখি। ডেটা স্টোরেজের ক্ষেত্রে এই রেড সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় সফটওয়্যার রেড। নেক্সট আমরা জানবো টাইপ অফ রেড। টাইপ অফ রেড বলতে এখানে 5 রকমের রেড সম্পর্কে আমরা জানবো। প্রথম হচ্ছে রেড ওয়ান, তারপর হচ্ছে রেড জিরো, তারপর সরি প্রথম হচ্ছে রেড জিরো, রেড ওয়ান, রেড ফাইভ, রেড সিক্স অ্যান্ড রেড 10। এই 5 রকমের আমাদের রেড আছে এবং প্রত্যেক প্রকার রেডের একটা করে স্পেসিফিকেশন আছে এবং সেই স্পেসিফিকেশনের ভিত্তিতেই সে ডেটাকে স্টোর করে তার ডেটা প্রোটেক্ট করার প্রবাবিলিটি বা কতটা পরিমাণ সক্রিয়, কতটা ডেটা প্রোটেক্ট করতে সেটা নির্ভর করে। এবং প্রত্যেকটা রেড কনফিগার করতে আমাদের মিনিমাম কতগুলো হার্ড ডিস্ক দরকার সেটাও কিন্তু এখানে প্রত্যেকটা রেডের ক্ষেত্রে আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে। তো প্রথমে আমরা যাকে জানবো সেটা হচ্ছে রেড জিরো। রেড জিরো জন্য আমাদের দুটো ডিস্কের প্রয়োজন হয়, ডিস্ক ওয়ান এবং ডিস্ক টু। এখানে ডেটা যে রিড রাইট স্পিড সেটা খুব হাই হয়, খুব সহজে ডেটাটা কিন্তু রিড এবং রাইট করতে পারে। এবং এখানে কি হয়, দুটো হার্ড ডিস্ক একসাথে যোগ হয়ে কিন্তু ডেটাটা স্টোর করে। মানে আমার কাছে যদি দুটো ড্রাইভ থাকে, ড্রাইভ ওয়ান এবং ড্রাইভ টু, যেখানে আমরা এখানে দেখেছি 200 জিবি একটাতে, একটাতে 150 জিবি, তাহলে আমাদের টোটাল যে ডেটা স্টোরেজ হবে সেটা হচ্ছে 300 জিবি। 300 জিবি কেন, এখানে তো 350 জিবি হওয়ার কথা ছিল,
কিন্তু যখন আমরা দুটো ডিস্ক নেব, তখন দুটো ডিস্কের মধ্যে যেটা মিনিমাম ডিস্ক সাইজ হবে, যে ডিস্কের সাইজটা কম হবে, সেই ডিস্কের ডবল ডেটা কিন্তু আমাদের এখানে স্টোর হয়ে থাকবে। এবং এই রেড জিরোর ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যদি একটা ডিস্ক ফেলিওর হয়, তাহলে আমাদের কিন্তু ডেটাটা লস হয়ে যাবে, পুরো ডেটা লস হয়ে যাবে রেড জিরোর ক্ষেত্রে। এবং এটা ইউজ করা হয় বিভিন্ন ভিডিও এডিটিং, ক্যাশিং, নন ক্রিটিক্যাল টেকনোলজি যেখানে ইউজ করা হয়, যেখানে আমাদের বেশি ক্রিটিক্যালিটি নেই, যেখানে আমাদের স্টোরেজটা বেশি দরকার, সেখানে আমরা রেড জিরো ইউজ করা হয়ে থাকে। এটাকে বলা হয় স্ট্রিপিং, রেড জিরো বা স্ট্রিপিং ভলিউম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেড ওয়ান। রেড ওয়ানকে আমাদের বলা হয় মিররিং। এবং রেড ওয়ানের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুটো ডিস্ক দরকার মিনিমাম। আমরা একাধিক ডিস্ক নিতে পারি, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট অনলি টু ডিস্ক, দুটো ডিস্ক আমাদের দরকার। এবং এখানে দুটো ডিস্কে কিন্তু সেম ডেটা আমাদের স্টোর থাকে, মিররিং এর মতো, আয়নার মতো, মানে আয়নার সামনে যেটা আছে সেটাই যেমন আয়নাতে দেখায়, একই রকম ভাবে আমাদের একটা ডিস্কে যেটা আছে দ্বিতীয় ডিস্কে সেম কিন্তু একই জিনিস আছে, আলাদা কিছু নেই। তাহলে এখানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা 50% ডিস্কে কিন্তু ইউজ করতে পারছি, কারণ আমাদের ডিস্ক এতে যে পরিমাণ ডেটা আছে, ডিস্ক বিতে বা ডিস্ক টুতে সেম পরিমাণ ডেটা আছে বা একই ডেটা আছে। তাহলে আমাদের যদি 150 জিবি বা 150 জিবি 200 জিবি যদি ডেটা আমাদের দুটো ডিস্ক নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা 150 জিবি ডেটাই আমরা কিন্তু স্টোর করতে পারবো। এটা একটা এর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এটা সাধারণত ছোট সার্ভার বা ওএস ডিস্কের ক্ষেত্রে ইউজ করা হয়ে যেতে পারে। এবং এটাতে আমাদের কি হয় না, একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যদি আমাদের একটা ডিস্ক পুরোপুরি ডিলিট হয়ে যায় বা ফেলিওর হয়ে যায়, ডিস্ক ফেলিওর বা নষ্ট হয়ে যায় কোনো কারণে, আমরা অ্যানাদার বা সেকেন্ডারি ডিস্ক থেকে কিন্তু পুরো ডেটাটা রিকভারি করতে পারবো। তাহলে এখানে ডেটা লস হওয়ার সম্ভাবনা 0%। যদি আমাদের একটা ড্রাইভ ফেল হয়ে থাকে, তাহলে আমরা দ্বিতীয় ড্রাইভ থেকে 100% ডেটা কিন্তু রিকভারি করতে পারবো। নেক্সট আমাদের যেটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং বহুল ব্যবহৃত বলা যেতে পারে, খুব প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে রেড 5, যেটাকে বলা হয় স্ট্রিপিং উইথ প্যারিটি। স্ট্রিপিং উইথ প্যারিটি মানে হচ্ছে আমাদের এখানে যে ডেটা স্টোরেজ হবে, সেখান থেকে আমাদের যদি ডিস্ক একটা নষ্ট হয়ে যায়, তবু কিন্তু আমরা ডেটাটাকে রিকভার করতে পারবো। এবং এখানে কোনো মিররিং কাজ করে না, এখানে স্ট্রিপিং কাজ করে। স্ট্রিপিং উইথ প্যারিটি, প্যারিটি মানে হচ্ছে প্রত্যেকটা হার্ড ডিস্কের ইনফরমেশন প্রত্যেকটা হার্ড ডিস্কে থাকে। তাই যদি আমাদের একটা হার্ড ডিস্ক ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেই ডেটাটা বাকি দুটো হার্ড ড্রাইভ থেকে কিন্তু রিকভার করতে পারবো। তাহলে এই রেড 5 কনফিগার করার জন্য আমাদের মিনিমাম 3টা ড্রাইভ প্রয়োজন। এবং এখানে প্যারিটির উপর বেস করে আমাদের কিন্তু ডেটাটা রিকভার করা হয়। এবং এখানে একটা ডিস্ক নষ্ট হলেও কিন্তু আমাদের ডেটাটা রিকভারি করা যাচ্ছে। নেক্সট, এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বা কথা হচ্ছে যে আমাদের যে ফাইনাল স্টোরেজ হবে, যেটা আমাদের রাইট সাইড এখানে দেখানো হয়েছে 300 জিবি। এখানে 300 জিবি কেন, এখানে 150 জিবি, 200 জিবি, 200 জিবি, 300 জিবি কেন? তাহলে আমি যদি একটা ড্রাইভকে বাদ দিই, তাহলে এখানে 400 হওয়ার কথা, একটা 200কে বাদ দিলে আমার 350 হওয়ার কথা। হোয়াই ইট 300 অনলি? তাহলে আমাদের প্রত্যেকটা বলেছিলাম প্রথমে যে প্রত্যেকটা রেড সিস্টেম একটা নিজস্ব স্পেসিফিকেশন আছে, তার উপর ভিত্তি করে তারা কাজ করে এবং তাদের ডেটা প্রোটেকশন যে পাওয়ারটা সেটাও ডিপেন্ড করে তাদের সেই কনফিগারেশনের উপর। তো রেড 5 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ফর্মুলাটার উপরে ভিত্তি করে আমাদের ফাইনাল স্টোরেজটা তৈরি হয়, সেটা হচ্ছে মিনিমাম ডিস্ক স্পেস ইনটু নাম্বার অফ ডিস্ক মাইনাস মিনিমাম ডিস্ক স্পেস। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর ওপেন করি, তাহলে দেখতে পারো মিনিমাম ডিস্ক স্পেস হচ্ছে আমাদের 150 ইনটু নাম্বার অফ ডিস্ক হচ্ছে 3 মাইনাস মিনিমাম ডিস্ক স্পেস মাইনাস 1
50 ইজ ইকুয়াল টু 300। তাহলে এই ফর্মুলাটার উপর ভিত্তি করেই আমাদের কিন্তু রেড 5-এ ফাইনাল স্টোরেজ আমাদের কিন্তু পাওয়া যায়। সেজন্য রেড 5-এ আমাদের 300 জিবি আমাদের এখানে স্টোরেজ পাওয়া যাচ্ছে। যদিও আমরা এখানে ইউজ করছি 400, 500, 550, 550 জিবি স্টোরেজ ইউজ করার পরে কিন্তু আমরা 300 জিবি স্পেস কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু এখানে ডেটা আমাদের ফুল সিকিউর প্যারিটির উপর ভিত্তি করে। যদিও একটা হার্ড ডিস্ক এখানে আমাদের নষ্ট হয়ে যায়, তবু কিন্তু আমরা সেই ডেটাটা পেয়ে যাব। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডুয়েল প্যারিটি। এটা হচ্ছে ডুয়েল প্যারিটি, যেটাকে বলা হচ্ছে রেড 6। এবং এই রেড 6-এর জন্য আমাদের মিনিমাম 4টা ড্রাইভ প্রয়োজন। রেড 5-এর জন্য আমাদের 3টা দরকার ছিল, রেড 6-এর জন্য আমাদের কিন্তু 4টা ড্রাইভের প্রয়োজন। মিনিমাম 4টা ড্রাইভ আমাদেরকে নিতে হবে, তবেই কিন্তু আমরা রেড 6 কনফিগার করতে পারবো। রেড 6 ডুয়েল প্যারিটির উপরে কাজ করে। এখানে রিড রাইট পারফরমেন্সটা কিন্তু অনেকটাই স্লো, কারণ এখানে অনেকগুলো ডিস্ক লাগছে। এইবারে আমাদের এখানে জেনে নিতে হবে যে ফাইনাল যে ডিস্ক তার আউটপুট হচ্ছে 400 জিবি। যেখানে আমাদের দেখা যাচ্ছে যে 200 জিবি, 200 জিবি, 300 জিবি, 400 জিবি এই 4টা ডিস্ক আছে। তাহলে এখানে 400 জিবি কী করে হচ্ছে সেটা আমাদের জেনে নেব। তাহলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে যে মিনিমাম ডিস্ক স্পেস ইনটু নাম্বার অফ ডিস্ক মাইনাস 2 মিনি ডিস্ক, মানে দুবার মিনি ডিস্ককে আমাদেরকে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর ওপেন করে নেব। মিনিমাম ডিস্ক স্পেস আমাদের হচ্ছে 200 জিবি, নাম্বার অফ ডিস্ক হচ্ছে ইনটু 4, তারপরে মাইনাস 2 মিনি ডিস্ক। 2 মিনি ডিস্ক মানে 400, ঠিক আছে। 2 ইন্টু 200 মানে 400। তাহলে এটা কিন্তু 4 হয়ে গেল, মাইনাস 400, সরি মাইনাস 400, 2 মিনি ডিস্ক মানে হচ্ছে 400। তাহলে 400 জিবি আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমার টোটাল লাগছে আমাদের 400, 800, 8, 8, 9, 10, 11, 1100 জিবি, মানে 1 টিবি থেকেও বেশি যেখানে ডেটা পাচ্ছি সেখানে আমরা কিন্তু 400 জিবি স্টোরেজে ইউজ করতে পারছি। তো এটা আমাদের খুব কম ইউজ করা হয়, রেড 5টা সেই তুলনায় অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। নেক্সট এবং ফাইনাল যেটা আমাদের আছে সেটা হচ্ছে রেড 10। এবং এই রেড 10টা হচ্ছে কম্বিনেশন অফ রেড 0 এবং রেড 1। তাহলে রেড 0-তে আমরা কি শিখেছিলাম? স্ট্রিপিং। এবং রেড 1-এ আমরা শিখেছিলাম মিররিং। এখানে কিন্তু সবচেয়ে হচ্ছে এখানে মিনিমাম ডিস্ক 4টা লাগে, এবং এখানে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়, এবং ডেটা সিকিউরিটি সবচেয়ে হাই। এটা ইউজ করা হয় বিভিন্ন ডেটাবেস, হাই পারফরমেন্স সার্ভার এবং প্রোডাকশন সার্ভারের ক্ষেত্রে রেড 10টাকে কিন্তু কনফিগার করা হয়ে থাকে। তো আমরা এখানে একটু ডিসকাস করে নিই যে কম্বিনেশন অফ রেড 0 এবং কম্বিনেশন অফ রেড 1 এখানে আমাদের রেড 10 কাজ করছে। হ্যাঁ, এখানেও আমাদের কিন্তু মিনিমাম 4টা ডিস্কের প্রয়োজন রেড 10 কনফিগার করার জন্য। তাহলে আমাদের 4টা ডিস্ক আমরা এখানে নিয়েছি 200 জিবি, 200 জিবি, 200 জিবি, 200 জিবির মধ্যে। প্রথমেই আমাদের মধ্যে কি হবে? স্ট্রিপিং বা রেড 0। রেড 0-তে কি হচ্ছে? স্ট্রিপিং হচ্ছে মানে যোগ হচ্ছে। তাহলে 200 ইন্টু 200 ইন্টু 400 হয়ে গেল। এখানে 200 ইন্টু 200 ইন্টু 400 হয়ে গেল। যেহেতু দুটো আমাদের ড্রাইভের স্পেস সমান, তার জন্য এদের এখানে যোগ হয়ে গেছে। একই রকমভাবে এখানেও অ্যাড হয়ে গেছে, রাইট। নেক্সট এইবারে আমাদের রেড 1 হবে। রেড 1 মানে মিররিং, মানে 400 আর 400-র মধ্যে মিররিং। মানে আমার ডেটা কতটা সিকিউর বুঝতে পারছো? দুটোর যোগফল এবং দুটোর মিররিং, মানে কোথাও আমার ডেটা লিক বা ডেটা নষ্ট হওয়ার কোনো চান্স এখানে নেই। কারণ এখানে দুটোর আমার যোগ হচ্ছে। এখানে দুটোতে আমার যে ডেটা আছে সেটা এখানে আসছে, এবার দুটোতে এখানে যেটা আছে সেখানে এখানে আসছে, এবং এই ডেটা এখানেও আছে এবং এই ডেটা এখানেও আছে। সেই জন্যে এখানে ডেটা লসের পরিমাণটা খুবই কম।